দুপুর বন্ধুরা। অ্যাওয়ার ক্যাফ থেকে বেরিয়ে আমরা চেরাপুঞ্জির হোটেলের জন্য উদ্দেশ্যে বেরিয়ে গেছি। চেরাপুঞ্জিতে সেই রাতটা আমরা স্টে করব। তো সেইখানে একটা দারুণ হোটেল পেয়েছি। প্রত্যেকবারের মতো এবারেও তোমাদের বলে রাখি, সিজন অফ সিজনে কিন্তু ভাড়া ওঠানামা করে। তো চলো, পুরোপুরি মার্কেটের ওপরই আমরা এই রুমটা পেয়ে গেছি। আর দারুণ ভিউ পয়েন্ট ছিল, মর্নিং ভিউ, ইভিনিং ভিউ সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি যদি আপনারা আসেন, এই হোটেলটা একদম যখন বাজারে চেরাপুঞ্জির বাজারে উঠে আসেন, দেখুন বিশাল লম্বা হোটেল, সবকটা সুপার ডিলাক্স হোটেল। রুম নাম্বার হচ্ছে আমার 405। এবার রুমের ভেতরটা শুধু আসুন, দেখুন। প্রথমে ঢুকেই ডান দিকে দুজন সবাই একটা বেড, একটা স্ট্যান্ড পাখা এখানে লাগবে না এখন। এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে আছে আপনি শুয়ে টিভি দেখবেন, বড় এলইডি টিভি। এটা হচ্ছে আপনার একটা ড্রেসিং টেবিল। এটা হচ্ছে আপনার একটা ওয়ার্ড্রপ। আচ্ছা, হিটার সিস্টেম আছে? হ্যাঁ, এটা রাত্রিবেলা আমাদের হিটার লাগবে, হিটার দেওয়া আছে। এটা কি ঘরের সাথে হিটারটা দিয়েছে অ্যাটাচ? এরপর দেখুন এই ঘর থেকে বসে ভিউ। বিভৎস বিভৎস, ঘর থেকে তো বেরোতেই লাগবে না। চলে আসুন, এবার দেখা যাক ওয়াশরুমটা। দুর্ধর্ষ ওয়াশরুম, গিজার দিয়েছে। মিরার। আচ্ছা, এখানে কিট দিয়েছে ওনারা। দারুণ দারুণ, তাই তো? আর তার সাথে চা কফি এগুলো কমপ্লিমেন্টারি দিয়েছে। এটার জন্য কোনো এক্সট্রা কিছু চার্জ নিচ্ছে না, ঘরের সাথে এটা দিয়েছে। আচ্ছা, এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, জল দিয়েছে যে যার বোতলে যে যার যেরকম মানে ক্যান্ডিডেট সেরকম অনুযায়ী জলের বোতল। আচ্ছা, এটাই দিয়েছে কেটলিটা। হ্যাঁ, ইউজ করতে দিয়েছে ইলেকট্রিক কেটলি, গ্লাস দিয়েছে এখানে। দারুণ দারুণ, কেমন লাগছে? দারুণ, সুপার ডিলাক্স, তো কোনো খারাপ লাগতে পারে। আর এইরকম ভিউ। আমরা এখন আছি চেরাপুঞ্জি। ভাবতে পারছি না, স্বপ্ন আমার কাছে স্বপ্ন। সত্যি বলছি বন্ধুরা, ভাবতে পারিনি যে কোনোদিন আসবো। এই হোটেলেই আমরা আছি, তোমরা দেখে নাও। দারুণ দারুণ হোটেলটা। তোমরা যদি যাও অবশ্যই থেকো, ভালো লাগবে। পাশে একটা ছোট্ট মার্কেট রয়েছে। সেই টাইমে আমরা সন্ধেবেলার দিকেই নেমেছি, কিন্তু সেরমভাবে খুব একটা খোলা ছিল না। এগুলো একটা মানে যেরকম আমরা শপিং মল টাইপের দেখি ওই রকমই করা রয়েছে, তো সুপার মার্কেটের। তো এবার চলো, দেখতে থাকো, ভালো লাগবে। কিন্তু ভীষণই ফাঁকা পরিবেশ, আমরা এতটা ফাঁকা পরিবেশে থাকি না। পাহাড়ি অঞ্চলে অবশ্যই গেছি, অফবিট জায়গায় ও ঝিনুকের মতো জায়গায় যেখানে ঘুরে এসেছি, কিন্তু চেরাপুঞ্জির জায়গাটা কেমন একটা লেগেছে। আর এছাড়া প্রচুর আনাচে কানাচে হোমস্টে পাবে, আর হোটেল খুব একটা বেশি পাবে না, হয়তো 4-5টা গুনে গুনে হোটেল রয়েছে, বেশিরভাগই ওখানে হোমস্টে রয়েছে। যারা গেছো তারা অবশ্যই জানো, আর যারা যাওনি অবশ্যই চেরাপুঞ্জি ঘুরে এসো। তবে তোমরা চাইলে চেরাপুঞ্জি থাকতে পারো, কারণ চেরাপুঞ্জি প্রচুর প্রচুর কস্টলি জায়গা। সেরমভাবে আমরা বুঝতে পারিনি বলেই অনেকে, কিন্তু বেশিরভাগ মানুষকে দেখেছি চেরাপুঞ্জি ঘুরে অনেকে চলে আসে শিলংয়ে। আমাদের থাকার একটু ইচ্ছে হয়েছিল, তাই আমরা থেকেছিলাম। আর এই দেখো যে হোটেলে রয়েছে, সেই হোটেলের এটা ডাইনিং, তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুবই মানে হাইফাই কোয়ালিটির এখানে দাম ছিল জিনিসপত্রের, খাবারের। কিছু করার নেই, কারণ অনেকটা উঁচুতে ওনাদেরও জিনিসপত্র আনতে হচ্ছে। আর এটা হচ্ছে রিসেপশান। ভাবছো রিসেপশানটা পরে কেন দিলাম, কারণ সন্ধেবেলায় রিসেপশানটা তুলেছিলাম। যখন পৌঁছেছিলাম তখন আর এনার্জি ছিল না রিসেপশানটা তোলবার জন্য, তো পরে রিসেপশানটা তুলে তোমাদের দেখালাম। আর এখানে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে, দেখো দারুণ লাগছে। তবে হোটেলটা খুবই কস্টলি এবং জায়গাটাও কস্টলি, তোমরা অবশ্যই জানো।
যারা যাবে অবশ্যই ঘুরে তোমরা আবার ব্যাক করে যেতে পারো শিলংয়ে, কোনো অসুবিধা নেই। এবার চলে আসি মর্নিং ভিউতে। গুড মর্নিং বন্ধুরা, দেখো সুন্দর একটা প্রাকৃতিক শোভা নিয়ে হাজির হলাম, আর তার সাথে দেখো মেঘ ভেসে চলে যাচ্ছে, অপূর্ব লাগছিল শোভাটা। তো এখান থেকে আমরা নয়খালি ফলসে চলে গেছিলাম। তো যে ড্রাইভার নিয়ে গেছিলো সে ঠিক ফলসটা বুঝতে পারছিল না কোন দিকে নিয়ে যাবে, আরও একদিকে দেখাচ্ছে আর রুটটা অন্যদিকে করেছে। তো একটু আমরা কনফিউশনে পড়ে গেছিলাম, ড্রাইভারও পড়ে গেছিলো। তো তারপরে উনি দেখে নিয়ে গেছেন। কিন্তু আমরা সবাই জানি যে ফলস কিন্তু একমাত্র বর্ষাকালেই ভালো লাগে, আর উইন্টারে তো খুবই শান্ত থাকে। তো যেই কারোর জন্যে গেছি, ভালো লেগেছে, তবে ফলসটা খুব একটা আনন্দ করতে পারিনি, কারণ ফলস সেরকমভাবে খুব একটা হচ্ছিল না। ফলসের যে আওয়াজটা ছিল, একটা দারুণ সাউন্ড থাকে। তোমরা অবশ্যই আগের যদি আমার ভিডিও দেখে থাকো সেখানে দেখেছো, আমরা বর্ষাকালে যখন পিলিং গেছিলাম সেখানকার যে ফলসগুলো তোমাদের দেখিয়েছিলাম, যেরকম কাঞ্চনজঙ্ঘা ফলস, যেখানটা মানুষ যেতে বারণ করে ওই বর্ষার টাইমে, কিছু কিছু ফলস তোমাদের দেখিয়েছিলাম। তো এই দিকে অ্যারো দেখাচ্ছে, এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, মেন রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, তো আমি নেমে ভিডিও তোলবার জন্য নেমে গেছিলাম। যখন থাকে তখন এখানে টিকিট দেয়া হয়। তো এখানে রুটটা বন্ধ, ওখানে সব বাড়ি তৈরি হচ্ছিল, হোমস্টে কিছু কিছু। তো এরপর আমাদের একজনকে জিজ্ঞেস করে এগিয়ে যাই, দেখি সামনেই লেখা আছে, তো সেখানে যাই। দেখো জায়গাটা ভালো লাগবে, চেরাপুঞ্জি জায়গাটা ভালো লেগেছে মোটামুটি। আমার খুব একটা যে ভালো লেগেছে তা বলবো না বন্ধুরা, এত জায়গা ঘুরে এসেছি তা সত্ত্বেও মোটামুটি ভালোই লেগেছে। সকাল সকাল কিছু কিছু দোকানপাট খুলে যাচ্ছে, কারণ অনেক পর্যটকই যারা রাত্রিরে স্টে করেছে তারা এইখানে ঘুরে শিলং নেমে যাবে, কারণ অনেকেরই জায়গাটা খুব একটা ভালো লেগেছে কি ভালো লাগেনি এরকম একটা ব্যাপার আছে। তো চলো দেখো কুকুরগুলো কীরকম তেড়ে আসছে, ভয় লাগছিল গাড়ির জন্যে। আর একে একে সব দোকানগুলো খুলবে। এই হচ্ছে দেখো আসল ভিউ পয়েন্ট, ফলসটা এর নিচেই রয়েছে, দেখতে পাবে, কিন্তু খুবই শান্ত। আর কিছু বলার নেই, তোমরা দেখলে এনজয় করো। এর সাথে সাথে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমাদের কিন্তু খুব আনন্দ দেয়, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর কিছু বলার নেই, এরমভাবেই সাপোর্ট করে যাও চ্যানেলটাকে, যাতে এগিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, পুরনো বন্ধুদের তো কোনো কিছু বলারই নেই, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো জলটা পড়ছে ফলসে। আর নতুন বন্ধুরা যারা আসছো অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে।